বন্ধুরা, ভারতীয় নৌসেনা থেকে এক ভীষণই বড় ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে। ভারত ও আমেরিকা মিলে আবারও একবার গোটা দুনিয়াকে চমকে দিয়েছে। এই খবরটা শুনে ভারত ও আমেরিকার সমস্ত এক্সপার্টরা অবাক হয়ে গেছে। এমন চুপিসারে ভারতেই কাজ করেছে যে কেউ টেরই পায়নি। আর এর থেকে আপনি আন্দাজ করতে পারবেন যে এই সময়ে ভারত ও আমেরিকার সরকারের মধ্যে কমিউনিকেশন লেভেল কতটা হাই রয়েছে। যেমন কিছুদিন আগেই ভারত আমেরিকার থেকে প্রিডিয়েটার ড্রোন কিনেছিল, সেটা ভারতে আসার এক সপ্তাহ পর সবাই জানতে পারে, মানে সেটা ভারতে এসে কাজও করা শুরু করে দিয়েছিল, তারপর সবাই জানতে পেরেছে। ঠিক ওইভাবেই ভারত ও আমেরিকার মধ্যে একটা ডিল হচ্ছে, সেটা যুদ্ধবিমানের ডিল। ভারত প্রায় 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান কিনতে চলেছে। আর যখন এই ডিল অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, সব ধরনের আলোচনা প্রায় শেষ হয়ে এসছে, তখন এই খবর সবার সামনে বেরিয়ে এসেছে ভারত আমেরিকার কাছ থেকে ভীষণই অ্যাডভান্স যুদ্ধবিমান কিনতে চলেছে। আর এই সবকিছু ভারত করছে চীনকে দেখে, কারণ চীন ভারতকে দুদিক থেকে ঘেরার চেষ্টায় রয়েছে। আর আমেরিকা ও ভারত কখনোই চায় না যে তাদের প্রভাব কখনো কম হোক দক্ষিণ চীন সাগরে আর না তো ভারত মহাসাগরে। তাই আমেরিকা ভারতকে তার এই যুদ্ধবিমান বেচার সিদ্ধান্ত নিয়েছে। আর এই ডিলের বিশেষ ব্যাপার হলো এর ডেলিভারি সুপারফাস্ট হবে। যেমন যুদ্ধবিমান সুপার, তেমনই এর ডেলিভারিও হবে সুপারফাস্ট। এর সঙ্গে তো এও বলা হচ্ছে আমাদের বাকি যে রাফালের ডেলিভারি এখনো বাকি আছে, সেগুলো ডেলিভারি হওয়ার আগেই আমেরিকান সুপার ফাইটার জেটের ডেলিভারি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন এখন ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমানের মারাত্মক কমতি রয়েছে। আর সেই কমতি পূরণ করার জন্য ভারতকে এখনো 180 থেকে 190টা যুদ্ধবিমান কিনতে হবে। ভারতকে সেই কমতি দ্রুত পূরণ করতে হবে। তাই এই মুহূর্তে আমেরিকা ভারতকে সঙ্গ দেওয়ার জন্য এগিয়ে এসছে। খবর এটা বেরিয়ে এসছে যে ভারত ও আমেরিকার মধ্যে F-18 সুপার হর্নেটকে নিয়ে ডিল অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। আর এটা কেনা হবে 1 স্কোয়াড্রন, মানে 18টা। আর একে লিজে নেওয়া হচ্ছে। এতে কি হবে না, ভারতীয় বায়ুসেনার পাইলটরা বুঝে যাবে যে এটা কাজ কিভাবে করে। আমেরিকান সিস্টেম একদমই আলাদা হয়। আর এতদিন ভারতীয় বায়ুসেনায় কোনো আমেরিকান যুদ্ধবিমানও ছিল না। আর একটা কারণ হলো চীনের গতিবিধিকে দেখে সীমা ও সমুদ্রের স্থিতি ভীষণই গম্ভীর হয়ে গেছে। তাই এখন যদি ভারত বায়ুসেনার জন্য যুদ্ধবিমান কেনে, তাহলে তা ডেলিভারি হতে লম্বা সময় লেগে যাবে। তারপর কাস্টমাইজেশনও করাতে হবে, আবার কিছু ভিন্ন ভিন্ন মিসাইলের ফিটিংয়ের সেটিংও করতে হবে, ভিন্ন ধরনের ককপিট সেটিংও করতে হবে। আর যদি লিজের কথা বলা হয়, আমেরিকার কাছে ভীষণই বড় বায়ুসেনা ও নৌসেনার ফ্লিট রয়েছে। সেখান থেকে 18টা যুদ্ধবিমান আমেরিকা ভারতকে দিয়ে দিলে ভারত ইমিডিয়েটলি সেগুলো ব্যবহার করতে পারবে। আর ভারত F-18 সুপার হর্নেটকেই কেন বেছে নিল? রাফালেরও তো একটা এমভার্সন আছে যেটা ভারতীয় নৌসেনার জন্য সুটেবল, বা ভারত MiG-29কেও কিনতে পারত। অবশ্যই F-18 সুপার হর্নেটকে বেছে নেওয়ার একটা বিশেষ কারণ আছে। F-18 সুপার হর্নেটকে নৌসেনার মামলায় সুপার স্পেশালিস্ট মনে করা হয়। আপনাদের জানিয়ে রাখি, এই সময় আমেরিকার কাছে অসংখ্য উন্নত মানের যুদ্ধবিমান রয়েছে। F-35এরও স্পেশাল ভার্সন রয়েছে, যেটাও নৌসেনার জন্য সুটেবল। কিন্তু তা সত্ত্বেও আমেরিকার সুপার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে F-18 সুপার হর্নেটই মজুদ থাকে। বিশেষ করে চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে আমেরিকার যে কটা জঙ্গি ডেরা রয়েছে, সেই সব জায়গায় F-18 সুপার হর্নেটই মোতায়েন রয়েছে। আসলে এই F-18 সুপার হর্নেট নৌসেনার জন্য ভীষণই সুটেবল। আর বিগত কয়েক দশক ধরে এই ফাইটার জেট আমেরিকান নৌসেনার হয়ে কাজ করছে। আর আমেরিকা একে সময়ে সময়ে আপগ্রেডও করেছে। এখন যেটা লেটেস্ট রয়েছে সেটা হলো F-18 সুপার হর্নেট ব্লক 3। আর বলা হচ্ছে লেটেস্ট ব্লক 3 ভারত কিনবে। এখন আমেরিকাও চাইছে না ভারত কোনো দিক দিয়ে চীনের থেকে কমজোর হোক। তাই আমেরিকা সময়ে সময়ে ভারতের প্রয়োজনে ভারতকে ওয়েপেন সাপ্লাই করছে। ভারতের প্রিডেটর ড্রোনের প্রয়োজন ছিল, আমেরিকা চটজলদি প্রিডেটর ড্রোন ভারতকে লিজে দিয়ে দিল। 1 মাসও লাগেনি ডেলিভারি হতে। আর এখন তো সেটা অপারেশনালও রয়েছে। এখন ভারতের প্রয়োজন ছিল যুদ্ধবিমানের, তো আমেরিকা চটজলদি ভারতের সঙ্গে আলোচনায় বসে ভারতের যে যুদ্ধবিমান লাগবে সেগুলো আমেরিকা দিতে রাজি হয়ে গেছে। কিন্তু খারাপ লাগছে এটাই যে এই কাজ আগে রাশিয়া করত। আর এখন নাকি সেই রাশিয়া চীনের কোলে বসে ভারতের বিরুদ্ধেই বয়ান দিচ্ছে। সে যাই হোক, আপনার কি মনে হয় ভারত ও আমেরিকার এই ডিলকে নিয়ে? অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে এই সুখবরটি প্রত্যেককে শেয়ার করুন। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।